স্যার, একটা প্রশ্ন। আপনি দাম্মামে আসছেন এই জন্য, আমাদের সৌদি আরবে প্রায় 35 থেকে 37 লাখ প্রবাসী বাংলাদেশি আছে। তার মধ্যে রিয়াদে 1 নম্বর বেশি থাকে, তারপরে দ্বিতীয় অবস্থান হচ্ছে দাম্মামে। কিন্তু আজকে অনেকদিন যাবত দাম্মামে ট্যুরগুলো না আসার কারণে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী তাদের ই পাসপোর্টগত এবং বিভিন্ন সমস্যা পড়ছে। তা ইমিডিয়েটলি কি দাম্মামে বা জুবাইলে যে কোনো জায়গাতে প্রবাসী আমাদের ট্যুরগুলো আসবে কিনা দূতাবাস থেকে? আপনার এইটা আমাকে বেশ কিছুদিন আগে রিকোয়েস্ট করা হয়েছিল দাম্মামের যেন ট্যুরের সংখ্যা বাড়ানো হয়। তো অ্যাকর্ডিংলি আমরা এই পদক্ষেপ নিয়েছিলাম। তো আমাদের বর্তমানে যেটা মানে ই যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা হলো আমরা সরকারের নির্দেশনা মোতাবেক এখন শতভাগ ই পাসপোর্টে চলে গেছে, এমআরপি বন্ধ। এটা করতে যে আমরা যেটা দেখলাম, ই পাসপোর্টে আপনি বায়োমেট্রিক লাগে, লোকজনকে সরাসরি হাজির হতে হয় এবং বায়োমেট্রিক দিতে হয়। তো এইখানে যেটা দেখা গেছে যে আমাদের এক্সিস্টিং যে সক্ষমতা আছে, সেই সক্ষমতার তুলনায় চাহিদা অনেক বেশি। এবং এর কারণে 2-3 মাস আগে দাম্মামে একটা টিম যখন এসেছিল, তখন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটি সৌদি অথরিটির দৃষ্টিতে আসে এবং তারা অসন্তোষ প্রকাশ করে, তারা এটাতে উদ্বেগ প্রকাশ করে এবং তারা বেশ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেয়। তো এই প্রেক্ষাপটে আপনি যেটা বললেন যে অনেক অনেক সমস্যা আছে, সেটা সম্বন্ধে আমরা অবহিত। এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়েছি আমাদের সক্ষমতা বৃদ্ধি করার। কারণ আমি যদি এই মুহূর্তে সক্ষমতা বৃদ্ধি না করে কোথাও যাই, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে, যেটা আমরা চাই না। তাতে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা অতিরিক্ত কিছু যন্ত্রপাতি পাবো। এইটা আমরা পাওয়া মাত্রই আমরা পুনরায় ট্যুর শুরু করে দেব এবং দরকার পড়ে আমরা এই ট্যুরের সংখ্যা বৃদ্ধি করব। বাংলাদেশিদের এই সমস্যাটার ব্যাপারে আমরা পুরোপুরি